ভারতের সেমিফাইনাল স্বপ্ন কি তাহলে সত্যি শেষ? দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ার পরে কেমন অঙ্কে আটকে গেল টিম ইন্ডিয়া? টি-20 বিশ্বকাপের মঞ্চে যে স্বপ্নটা বুক ভরা আশা নিয়ে দেখছিল ভারত, সেই স্বপ্নটা এখন প্রবল অনিশ্চয়তার অন্ধকারে দাঁড়িয়ে। আহমেদাবাদের সেই বিভীষিকাময় রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের লজ্জাজনক হার শুধু একটি ম্যাচ হার নয়, এটি ছিল ভারতের সেমিফাইনাল যাত্রার ভিত কাঁপিয়ে দেওয়া এক ধাক্কা। সুপার 8 পর্বের প্রথম ম্যাচেই এমন পরাজয়ের পর এখন পুরো বিশ্বকাপ জুড়েই প্রশ্ন ঘুরছে, ভারতের সেমিফাইনাল স্বপ্ন কি তবে শেষের পথে? ম্যাচের চিত্রটাই ছিল ভয় ধরানোর মতো। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ২০ ওভারে তোলে ১৮৭ রান। শুরুতে ৩ উইকেট পড়লেও ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবসের ব্যাটে ম্যাচ ঘুরে যায়। জবাবে ব্যাট করতে নামে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। ঘরের মাঠ, পরিচিত কন্ডিশন, হাজার হাজার সমর্থকদের উপস্থিতি কিছুই কাজে এলো না। আর এই এক ম্যাচেই বদলে গেল ভারতের পুরো বিশ্বকাপ সমীকরণ। এই হারের পর সুপার 8-এ ভারতের অবস্থান এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আর কোনো ভুল করার সুযোগ নেই। এখন থেকে প্রতিটি ম্যাচে ভারতের জন্য কার্যত নকআউট। শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। চোখ রাখতে হবে নেট রান রেটের দিকেও। সুপার 8 পর্বে ভারতের সামনে এখনো বাকি আছে দুটি ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে। এই দুটি ম্যাচের ফলই নির্ধারণ করে দেবে ভারত আদৌ সেমিফাইনালের টিকিট কাটতে পারবে কিনা। যদি ভারত বাকি ২ ম্যাচেই জিতে নেয় তাহলে তাদের পয়েন্ট হবে ৪। সাধারণ হিসাব অনুযায়ী এই পয়েন্ট সেমিফাইনালের জন্য যথেষ্ট বলেই ধারণা হয়, কিন্তু এখানেও নিশ্চয়তা নেই। সমস্যা তৈরি হবে যদি অন্য দলগুলি ৪ পয়েন্টে পৌঁছে যায়। এমন পরিস্থিতি হতে পারে যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচগুলোর অন্তত একটি জিতে নেয় এবং ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে ম্যাচের বিজয়ী দল আবার দক্ষিণ আফ্রিকাকেও হারায়। তখন একাধিক দল ৪ পয়েন্টে পৌঁছে যাবে এবং সেমিফাইনালে ওঠার লড়াই গিয়ে ঠেকবে নেট রান রেটে। আর দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হারের ফলে ভারতের নেট রান রেট ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে, যা এই অঙ্ককে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আর যদি ভারত এই দুটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জেতে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে মাত্র ২। তখন ভারতের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে একাধিক শর্ত পূরণ করতে হবে। প্রথমত, দক্ষিণ আফ্রিকাকে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে। দ্বিতীয়ত, ভারতের একমাত্র জয়টি আসতে হবে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। এমন হলে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে এই ৩ দলেরই পয়েন্ট হবে ২ করে। আর তখন আবার সবকিছু নির্ভর করবে নেট রান রেটের ওপর। অর্থাৎ সেই পরিস্থিতিতে ভারতের ভাগ্য পুরোপুরি নিজেদের হাতে থাকবে না। বাস্তবতা একদম নির্মম। এই মুহূর্তে ভারত শুধু ম্যাচ হারায়নি, হারিয়েছে স্বস্তিও। যে দলটাকে অনেকেই আগে ভাগেই সেমিফাইনালে দাবিদার বলে ধরে নিয়েছিল, সেই দলটাই এখন বসে আছে অঙ্ক কষছে। প্রতিটি রান, প্রতিটি ওভার, প্রতিটি উইকেট এখন হয়ে উঠেছে অমূল্য। চাপ শুধু খেলোয়াড়দের উপর নয়, চাপ আছে পুরো টিম ম্যানেজমেন্ট আর কোটি কোটি সমর্থকদের মনেও। এই পরিস্থিতিতে একটাই সত্য সামনে এসে দাঁড়ায়, ভারতের সামনে আর কোনো বিকল্প পথ নেই। বড় ব্যবধানে জিততে হবে, ভুল একেবারেই করা যাবে না। আর একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এর চেয়ে কঠিন মানসিক পরীক্ষার মুখোমুখি হওয়া সম্ভবত আর কিছু নয়। তাই প্রশ্নটা এখন আর শুধু ভারত জিতবে কিনা এটা নয়, প্রশ্নটা হলো এই চাপের ভার নিয়ে টিম ইন্ডিয়া কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আহমেদাবাদের সেই রাতটাই লিখে দেবে ভারতের বিশ্বকাপ স্বপ্নের শেষ অধ্যায়? উত্তর দেবে আসন্ন দুটি ম্যাচই। কিন্তু একটা কথা নিশ্চিত, টি-20 বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল স্বপ্ন এখন আর স্বপ্নের মতো সহজ নেই। এটা এখন রীতিমতো এক রক্তচক্ষু দেওয়া লড়াই।